তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের কিন্তু ভিডিওটা হতে চলেছে প্যান কার্ড অ্যাপ্লাই লাইভ ভিডিও। ঠিক আছে, প্যান কার্ড একদম অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। ফিজিক্যাল প্যান কার্ড অ্যাপ্লাই করব আমরা ওটিপি, আধার ওটিপির মাধ্যমে। ঠিক আছে, তো ভিডিওটাকে কন্টিনিউ দেখবেন, ভালো করে দেখবেন, যেন কোনো রকম ভুল না হয় প্যান কার্ড বানানোর সময়। দেখে নেবেন, আমরা কিন্তু আমাদের যে পেজটা রয়েছে সেটা কিন্তু লগ ইন করে নিয়েছি এবং আমাদের ওয়েলেটে কিন্তু টাকা নেই। তো টাকা লোড করলে কিন্তু আমাদের ওয়েলেট থেকে টাকা লোড যখন করবেন তখন এখানে অ্যাড মানি অপশান আছে, এখান থেকেই অ্যাড মানি করতে পারবেন। তো আমরা অ্যাড মানি অপশানে এসে মিনিমাম 100 টাকা অ্যাড মানি করতে পারবেন। এখানে দেখবেন জেনারেট কিউআর কোড বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন যখন, এখানে একটা আপনার কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডে আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে সেই যে পেমেন্টের স্ক্রিনশটের নিচে ইউটিআর নাম্বার বা রেফারেন্স নাম্বার বলে থাকে, সেই নাম্বারটাকে কিন্তু আমাদেরকে কপি করে এখানে বসাতে হবে। দেখুন, আপনি যদি ফোনপে থেকে করেন তাহলে নিচের দিকে দেখবেন ইউটিআর নাম্বার বলে আছে, সেটা বসাতে হবে। এবং আপনি যদি গুগল পে থেকে করেন, দেখবেন পেমেন্ট করার পরে সাকসেসফুল পেমেন্টের নিচে কিন্তু এই ইউপিআই রেফারেন্স নাম্বার, ঠিক আছে, এগুলো থাকবে। পেটিএম, গুগল পে, যেখান থেকেই করেন আপনি পেমেন্টটা, আপনার একটা রেফারেন্স নাম্বার থাকবে, সেটাকে কিন্তু কপি করে আপনার ইউটিআর নাম্বারের জায়গায় বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার যে ওয়েলেট রয়েছে সেই ওয়েলেটে কিন্তু টাকা ঢুকে যাবে। এবং টাকা ঢুকে যখন যাবে, আপনি কিন্তু সেই সময় থেকে আপনি কিন্তু কাজ স্টার্ট করতে পারবেন প্যান কার্ড অ্যাপ্লাইয়ের কাজ। আপনাদের যদি প্যান কার্ড অ্যাপ্লাইয়ের আইডি লাগে তাহলে স্ক্রিনে দেওয়া উপরে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আমরা কিন্তু এনএসডিএল ইকেওয়াইসি অপশানে চলে এসেছি এবং এখানে কিন্তু ফার্স্ট টাইম আমরা ফিজিক্যাল প্যান কার্ড করব। তো এখানে কিন্তু স্ক্যান বেস সিলেক্ট করে নিয়েছি এবং নিউ প্যান কার্ড করব দেখে নিউ প্যান কার্ড করে নিয়েছি। এবং এখানে কাস্টমারের ডিটেলস কিন্তু ফার্স্ট টাইমে বসাতে হবে। তো আমরা কিন্তু কাস্টমারের ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছু বসিয়ে কিন্তু সাবমিট করে দিচ্ছি। আপনারা শুধু একটু প্রসেসটা দেখবেন, প্রসেসটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণটা করতে পারবেন। আমি মোবাইল থেকে করছি, আপনারা চাইলে ডেস্কটপ থেকেও করতে পারবেন। তো ফার্স্ট টাইমে আমরা কিন্তু করে নেব। কাস্টমারের ডিটেলস বসিয়ে সাবমিট করার পরে আই এগ্রি অপশানে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পারবেন রেজিস্টার নাও। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। তো আমি ফার্স্ট টাইম যেহেতু নতুন, তো আমি কিন্তু এখানে রেজিস্টার করে নিচ্ছি। আপনাদেরকেও দেখিয়ে দেবো যা যা লাগবে। দেখুন, এখানে সবার প্রথমে যিনি এজেন্ট রয়েছে তার নাম, তার অ্যাড্রেস, ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত কিছু যা যা চাচ্ছে সমস্ত কিছু, পিনকোড, ঠিক আছে, ইওর স্টেট, এগুলো মোবাইল নাম্বার, ইমেল আইডি, যা যা চাচ্ছে আপনি আইডি নেওয়ার সময় যা যা দিয়েছিলেন তাই কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমরা কিন্তু এগুলো সমস্ত কিছু বসিয়ে নিব। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু ফুল ডিটেলস দেখাবো। যারা এনএসডিএল এর আইডি নিতে চাচ্ছ, এনএসডিএল প্যান কার্ড অ্যাপ্লাইয়ের আইডি নিতে চাচ্ছ, উপরে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো, ওটিপি এসে গেছে, ওটিপি বসিয়ে কিন্তু ডান দিকে ভ্যালিডেট ওটিপির মধ্যে ক্লিক করে দিয়েছি। ভ্যালিডেট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার পরে, এবং তারপরে কিন্তু সাবমিট করলে এখানে কিন্তু দেখবেন ফর্ম চলে আসবে। হ্যাঁ, এখন যা বসাবেন, এখন কিন্তু আবার কাস্টমারের কিন্তু ডিটেলস বসাতে হবে। তো আমরা এখন কাস্টমারের ডিটেলস আবার বসাবো। আধার নাম্বার, ফার্স্ট টাইমে কিন্তু আমাদের কাস্টমারের আধার নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে নিউ প্যান থাকবে এবং এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে, আমরা ইন্ডিভিজুয়াল, তো ওখানে ইন্ডিভিজুয়ালে থাকবে। এবং এখানে কিন্তু আধার নাম্বার বসাতে বলছে, আমরা কাস্টমারের আধার নাম্বারটা বসিয়ে নেব। সেম প্রসেসে আপনারা কিন্তু করবেন। আপনাদের কোনো রকম, আশা করি কোনো রকম ভুল হবে না। এই রকমভাবে করলে কোনো রকম অসুবিধাও হবে না আপনি যখন প্যান কার্ডটা বানাবেন। প্রথমে কাস্টমারের আধার নাম্বার, এরপরে কাস্টমারের আধারে যে নামটা রয়েছে, অর্থাৎ আধার কার্ডে যে কাস্টমারের নামটা রয়েছে সেই নামটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, যাদের প্যান কার্ড অ্যাপ্লাইয়ের রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি লাগবে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের সঙ্গে সঙ্গে আইডি হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে যা যা চাচ্ছে এগুলো কিন্তু সব কাস্টমারের ডিটেলস। এখানে আবার ভুল করে এজেন্টের ডিটেলস কিন্তু বসাবেন না। এজেন্টের ডিটেলস হলো রেজিস্টার করার সময় এজেন্টের ডিটেলসটা বসাতে হয়। ঠিক আছে, তো আমরা কিন্তু এখন এখানে লগ ইন করে নিয়েছি। আইডি লগ ইন করে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা প্যান কার্ড করতে পারছি। যারা ভাবছেন যে প্যান কার্ড করবেন, আইডি লাগবে, তারা আইডি নিন আমাদের থেকে, নিয়ে সঙ্গে সঙ্গে কাস্টমারদেরকে প্যান কার্ড করে দিন। ঠিক আছে, এবং প্যান কার্ডে কিন্তু ভালো কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবং সর্বোচ্চ নিম্ন অনেক কমে কিন্তু আপনি আমাদের আইডি থেকে প্যান কার্ড বানাতে পারবেন। তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আইডি নিতে হবে, আইডি নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি কিন্তু ডিস্ট্রিবিউটার নিলেও আপনি রিটেলার বানাতে পারবেন, সেই ডিস্ট্রিবিউটার আইডিও কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন।
তো আমরা কিন্তু এখানে যা যা চাচ্ছিল, জেন্ডার সিলেক্ট করা, ডেট অফ বার্থ, কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম, ঠিক আছে, কাস্টমার এখানে কিন্তু আমরা যেহেতু মহিলার বানাচ্ছি তো এখানে কিন্তু আমরা শ্রীমতী সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করেছি, এবং নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে দেখবেন সবার নিচে একটা লেখা থাকবে, হ্যাভ ইউ এভার বিন নো বাই অ্যানি নেম। তো এখানে কিন্তু নো অপশানে ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করে আবার নেক্সট প্রসেসে চলে যাব আমরা। এখানে কিন্তু সবসময় মনে রাখবেন প্যান কার্ডে বাবার নাম হয়, তো এখানে কিন্তু সবার নিচের দিকে ফাদার নেমটাকে সিলেক্ট করবেন আর উপরের দিকে নো অপশানে ক্লিক করবেন। উপরের দিকে যদি নো অপশানে ক্লিক করেন, আমি আপনাদেরকে করিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমি প্রথমে ফাদার নেমের এখানে টিকটাক করে দেব, ঠিক আছে। যাদের এই আইডি লাগবে, আবারও বলছি, এনএসডিএল আইডি আমাদের কাছ থেকে নিয়ে কাজ করুন, ঠিক আছে। তো ফাদার নেমের মধ্যে ক্লিক করে দিয়েছি এবং উপরের দিকে দেখবে এস নো আছে, তো এখান থেকে কিন্তু আমরা নোটাতে ক্লিক করে দিয়েছি। এখন কি বসাবো, এখন কিন্তু বাবার যে নাম, অর্থাৎ যিনি মহিলা, ধরুন আপনি মহিলার করছেন, তো মহিলার বাবার নাম কিন্তু আপনি জেনে নেবেন। এখানে কিন্তু হাজব্যান্ডের নাম হবে না, এখানে মহিলার যে বাবা ছিল বাবার নাম বসবে। সেম যদি কোনো পুরুষের করেন তো পুরুষেরও কিন্তু বাবার নামেই বসবে। তো এখানে কিন্তু ওনার কাছ থেকে বাবার নামটা জেনে নেবেন এবং ফার্স্ট নেমের জায়গায় বাবার নামটা বসাবেন, লাস্ট নেমের জায়গায় বাবার যে টাইটেলটা সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। সেম প্রসেসে কিন্তু দুবার আপনার একবার প্রথমে বসাতে হবে এবং তারপরে কনফার্ম নেম বসাতে হবে। তো প্রসেস কিন্তু এটাই। আমি কিন্তু এখানে কাস্টমার যিনি আছে তার বাবার নামটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দুবারই বসাতে হবে, একবার নামটা লিখতে হবে এবং তারপরে আবার ওনার বাবার নাম, মানে দুবার বাবার নাম লিখতে লাগবে, ঠিক আছে। একবার কনফার্ম মানে রিএন্টার কনফার্ম কিন্তু বসাতে হবে। সেম প্রসেসে আপনারা প্যান কার্ডটা অ্যাপ্লাই করবেন। শুধুমাত্র 24 ঘন্টা টাইম দেবেন। 24 ঘন্টার মধ্যে রেজিস্টার ইমেল আইডিতে কিন্তু প্যান কার্ড চলে আসবে। 24 ঘন্টার মধ্যে ফিজিক্যাল প্যান কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন ইমেল আইডিতে, এবং 10 থেকে 15 দিনের মধ্যে ফিজিক্যালভাবে যে কার্ডটা, সেই কার্ডটা কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে, অর্থাৎ কাস্টমারের বাড়িতে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং নেক্সট অপশানে ক্লিক করে নিয়েছি। এবং ফিজিক্যাল প্যান কার্ড করছেন তাই কিন্তু সবার উপরে এস বাটনটাকে ক্লিক করবেন। ফিজিক্যাল প্যান কার্ড করছেন তাই এস বাটনটাতে ক্লিক করবেন এবং নো ইনকাম সিলেক্ট করে অ্যাড্রেস প্রুফের জায়গায় রেসিডেন্ট বসিয়ে দেবেন। অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে সেখানে রেসিডেন্ট বসিয়ে দেবেন। এরপরে কাস্টমারের ডিটেলস বসাতে হবে। এখানে কাস্টমারের ব্লক, কাস্টমারের ভিলেজ, কাস্টমারের ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এগুলো চাবে, এগুলো কিন্তু আপনি বসাবেন, ঠিক আছে। কাস্টমারের কাছ থেকে জেনে নেবেন বা আধার কার্ডে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বসাবেন। কাস্টমারের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। কাস্টমারের কান্ট্রি তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করবেন কান্ট্রি, এবং যে স্টেটের থেকে আপনি করছেন, আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আরও আমাদের অনেক স্টেট রয়েছে। तो বাইরে থেকে যারা দেখছেন, হিন্দিতে যারা দেখছেন, तो आप लोगों को भी हम लोग बोलना चाहती हूँ, NSDL आईडी चाहिए, NSDL पैन कार्ड का आईडी चाहिए तो हम लोगों का साथ संपर्क करिए। जो स्क्रीन पे देवा नंबर है उस नंबर में व्हाट्सअप करिए, हम लोगों को कॉल करिए और आईडी लेके काम करिए। तो আমরা কিন্তু এখানে আমাদের পিনকোড বসিয়ে দিচ্ছি, কাস্টমারের পিনকোড যেটা রয়েছে সেটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারা নেক্সট প্রসেসগুলো করে যাবেন। প্রসেসগুলো যে করবেন সবগুলো দেখবেন ভালো করে কি কি বসাচ্ছি, সেম টু সেম বসাবেন, ঠিক আছে। শুধু অ্যাড্রেসগুলো, নামগুলো চেঞ্জ হবে। এরপরে কিন্তু ওখানে অটোমেটিক একটা এও কোড চলে আসবে, নেক্সট করবেন। এই জায়গাটা কিন্তু ভালো করে বসবেন। সবার কিন্তু প্রবলেম হবে এই শেষের দিকে, ফটো আপলোড করার সময় সবার প্রবলেম হয়। তো এখানে কিন্তু আমরা সবার উপরে যেগুলো চাচ্ছে প্রুফ কিন্তু আমরা সব আধার সিলেক্ট করে নেব। প্রুফ যত প্রুফ চাবে উপরে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সব কিন্তু আমরা আধার সিলেক্ট করে নেব। তো এখানে আপনারা মনে রাখবেন এই যে ফটো, কাস্টমারের সিগনেচার, এটা কিন্তু ফটো হবে, শুধুমাত্র ফটো, এবং ফটো সাইজ কিন্তু 50 কেবির বেশি হবে না। এখন প্লে স্টোরে আপনারা যদি চলে যান, ফটো রিসাইজার বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা কিন্তু যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু 50 কেবি যে কোনো ফটোকে সাইজ করতে পারবেন। আমরা কিন্তু 50 কেবি করে নিয়েছি এবং দুটাই 50 কেবি করে কিন্তু বসিয়ে দিয়েছি। এবং একটা কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা কিন্তু আপনার আধার কার্ডটা দিতে হবে। তো আমরা কিন্তু আধার কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। কাস্টমারের আধার কার্ড কিন্তু আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এখানে কিন্তু মিনিমাম যে কাস্টমারের আধার কার্ডের পিডিএফটা সেটা কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। তো 300 কেবির মধ্যে কিন্তু হয়ে গেছে, এবং আমরা কিন্তু ওখানে আপলোড বলে অপশানগুলো আছে, আপলোড বলে অপশানগুলোতে কিন্তু ক্লিক করতে হবে। ফটো রিসাইজার বলে একটা অ্যাপ পেয়ে যাবেন,
সেই অ্যাপটাতে আপনারা ডাউনলোড করে ফটো রিসাইজার করতে পারবেন এবং নিচের দিকে কিন্তু কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে কাস্টমারের ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে নেক্সট করবেন এবং নেক্সট যখন করে দেবেন তো আপনারা যে একদম ফার্স্ট টু লাস্ট ছবি আপলোড করা পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবে যে কাস্টমারের সব কিছু ঠিক আছে, তো দেখে নেবেন একদম কাস্টমারের একদম ভালো করে কিন্তু মিলিয়ে নেবেন যে সমস্ত কিছু কাস্টমারের নাম, কাস্টমারের বাবার নাম, কাস্টমারের যে অ্যাড্রেস দিয়েছেন, আপনি ফটোগুলো আপলোড করেছেন, সমস্ত কিছু একবার চেক করে নেবেন। চেক করে সবার নিচে কিন্তু কনফার্ম বলে একটা অপশন পেয়ে যাবেন, কনফার্ম বলে অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখতে পারবেন দুটো অপশান আছে, একটা হলো হাতের ছাপে, একটা হলো বায়োমেট্রিক, একটা হলো আপনার ওটিপি বেস, আধার ওটিপি বেস। তো আমরা কিন্তু আধার ওটিপি বেস করব, তো আধার ওটিপি বেসটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। যারা ফোন থেকে করবেন তারা মাথায় রাখবেন আমরা কিন্তু ব্রাউজার থেকে করছি, তো ফোন থেকে কিন্তু বায়োমেট্রিক দিয়ে হয় না। ফোন থেকে যদি করেন তাহলে কিন্তু ওটিপি বেসটা দিয়ে করতে পারবেন, আর যদি ল্যাপটপ বা পিসি বা কম্পিউটার থেকে করছেন তাহলে কিন্তু আপনি হাতের ছাপের মেশিন লাগিয়ে নেবেন, মান্ত্রা মরফো যেটাই আছে তার সেটা দিয়ে করতে পারবেন। তো আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি আধার নাম্বারটা বসালাম এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে আধার ওটিপিটা বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্যান কার্ড কিন্তু হয়ে গেল। দেখতেই পাচ্ছ সাকসেসফুলি আমাদের প্যান কার্ড হয়ে গেছে এবং একনোলেজমেন্ট নাম্বার একটা নাম্বার হয় যেটাকে বলে একনোলেজমেন্ট নাম্বার, সেই নাম্বারটা কিন্তু চলে আসবে। সেই নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন এবং 24টা ঘন্টা ওয়েট করবেন, আপনার যে রেজিস্টার ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু আপনার প্যান কার্ড পৌঁছে যাবে। হ্যাঁ, সেই ইমেল আইডিতে কিন্তু আপনার প্যান কার্ড পৌঁছে যাবে 24 ঘন্টার মধ্যে এবং কাস্টমারের মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে যে ইউর প্যান কার্ড সাকসেসফুলি মানে অ্যাপ্লাই ডান, ঠিক আছে, এমন মেসেজ চলে যাবে কাস্টমারের যে নাম্বারটা দিয়েছেন। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আইডি নিয়ে কাজ করুন।